ভজনের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আর যখন কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, পশ্চিম মেদিনীপুর জেলা পেরিয়ে পড়ল হাওড়া জেলা, হাওড়া জেলা পেরিয়ে হুগলি জেলা, হুগলি জেলা পেরিয়ে বর্ধমান জেলা, গঙ্গার ধার দিয়ে যাচ্ছে বর্ধমান কালনাতে এসে যখনই পৌঁছালেন, সামনে একজন দাদুকে দেখতে পেয়েছে। ওই যে দাদু বসে আছে, ওই দাদুর বয়সী একজন, তা যখনই বসে আছেন দেখতে পেয়েছে দুঃখী। আর যখনই দেখতে পেয়ে বলছে, ও দাদু, দাদু, ও দাদু, ভিক্ষা দেবে আমায়, আমায় ভিক্ষা দাও না ও দাদু। যেই না বলেছে ভিক্ষার কথা, তখন বাবা তো খুব শান্ত হয়ে বসে আছে, দাদু খুব শান্ত হয়ে বসে আছে। কিন্তু যখন ছোট্ট ছেলেটা বলেছে আমাকে ভিক্ষা দাও না, তখন ওই দাদু কি বলছে জানো, এই হ্যাঁ রে, তোদের জ্বালায় কি পথে বেরানো যাবে না, পথে ঘাটে বসা যাবে না, চলা যাবে না, হ্যাঁ রে, তোরা ওই ছোট্ট বয়সে এসে বলছে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। হ্যাঁ রে, আরে কাজ করে খেতে পারিস না, এতটুকু বয়সে ভিক্ষা দাও বলছিস, কাজ করে খেতে পারিস না নাকি? যত সব চলে এসেছে, মাথাটাকে খাচ্ছে একেবারে। যেই না বলা, দুঃখী বলছে, দাদু, ও দাদু, আমি ভিক্ষা চাই বটে, কিন্তু জড়জাগতিক জগতের 8 আনা 9 আনা 6 আনা এই টাকা পয়সা আমি ভিক্ষা চাই না গো দাদু। আমি কি ভিক্ষা চাই জানো? শুনে নাও দাদু, আমি কি ভিক্ষা চাই। আমি প্রেমেরও ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, প্রেমেরও প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, আমি যাব গো, আমি যাব গো, যাব গো নদিয়া, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। নদিয়ায় প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলি, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তোলে, দাও প্রেম ভিক্ষা দাও আমার, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। হরি বল, হরি বল, হরি 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 বল, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। এই, এই ছোড়া, এই ছোড়া, এ এ এ তুই কি বললি রে, এ তুই কি বললি রে ছোড়া, বল বল, আরেকবার বল। প্রেম প্রেম
এসেছিস? হ্যাঁ দাদু, এইখানে তো মহাপ্রভু এসেছিলেন, আর মহাপ্রভু প্রেম যে বিতরণ করেছিলেন সেই প্রেম সবাই পেয়েছে, শুধু সেই প্রেম লাভের জন্য ছুটে এসেছে। সত্য সত্যই বলেছিস তুই রে, সত্য বলেছিস। সেই প্রেম আমার পূর্বপুরুষগণ পেয়েছিলেন বটে, কিন্তু সেই প্রেম যে আমরা এই বৃদ্ধ হয়ে গেলাম, এই বৃদ্ধাবস্থাতেও যে আমরা ধরে রাখতে পারিনি, আমরা ধরে রাখতে পারিনি। সত্য সত্যই জানেন বাবারা, আমরা সবাই মিলে আমাদের শিশুকাল পেরিয়ে যৌবনকাল চলে গেল, যৌবনকাল পেরিয়ে বার্ধক্য বেলায় চলে এলাম, তথাপিও আমাদের যে নিজেদের কর্ম, সেই নিজেদের কর্ম আমরা সবাই মিলে করতে পারলাম না। বোঝানোর জন্য দুঃখী আজ গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য প্রভু, বর্ধমান জেলার কালনাতে গিয়ে গুরুদেবের জয়ধ্বনি দিয়ে উঠলেন, হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হৃদয় চৈতন্য প্রভু কি। জয়। কে কে অমন করে আমায় জয় দিয়ে উঠলে? দুঃখী হাত জোড় করে বলছে, গুরুদেব আমার নাম হচ্ছে দুঃখী। কোথা থেকে এসেছো? সেই মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে তুমি এসেছো? তুমি একা এসেছো না আর কে এসেছে তোমার সঙ্গে? কেউ আসেনি, আমি একাই এসেছি। ওরে বাবা, ওরে বাবা, সেই সেই মেদিনীপুর, সেই খড়গপুর, সেখান থেকে তুমি একা এসেছো, একটা ছোট্ট ছেলে। কি করে এসেছো তুমি? তোমার ভয় করলো না? গুরুদেব আমি এসেছি অন্য কোনো উদ্দেশ্যে নয়, আমি এসেছি কৃষ্ণ ভজন করার উদ্দেশ্যে, কৃষ্ণ সেবা পাওয়ার জন্য এসেছি গুরুদেব। বাহ 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 বাহ, এই অতটুকু ছোলে এত ছোট্ট বয়সে তোমার যে চৈতন্য হয়েছে। হ্যাঁ গো বাবারা, আমাদের ঘরেরও তো বাচ্চা আছে, আপনাদের বাড়িতেও বাচ্চা আছে, কিন্তু আজকালকার দিনের বাচ্চারা বাবা ওই কৃষ্ণ ভজন তো দূরে থাক, সারাক্ষণ শুধু খেতে গেলে মোবাইল, শুতে গেলে মোবাইল, খেলতে গেলে মোবাইল, এরকম বাবা জড়জাগতিক জগতের অবস্থা হয়েছে। কিন্তু আমরা কতজন বাবা মা শিক্ষা দিই যে মোবাইল খেলার বস্তু নয়, হরি নামের খেলা আমরা কতজন বাবা মা শেখাই গো? শেখাতে পারি না, কারণ আমাদের সেই চৈতন্যটাই নেই। আর একটা সত্যি কথা বলতে বাবা, অপরাধ নিও না, ছেলে সন্তান যে করবে সেই মা যদি ভক্তিমতী না হয় তাহলে কিন্তু কোনোদিন সন্তান কৃষ্ণ ভক্ত হতে পারবে না। ধ্রুব আজ ধ্রুব হলো কি করে, প্রহ্লাদ আজ প্রহ্লাদ হলো কি করে? তাদের মা ছিল ভক্তিমতী। মাটি খাঁটি হলে যেরকম মাটির ফসল ভালো হয়, সেরকম মাটি খাঁটি হলে মাটির ফসল ভালো হতে বাধ্য। মা বাবার শিক্ষা নিয়ে দুঃখী যখনই গেছে কৃষ্ণ ভজন করার উদ্দেশ্যে, তখন বলছে তোমার এই অত্যন্ত ছোট বয়সে চৈতন্য হয়েছে, খুব ভালো লাগলো বাবা। তা কৃষ্ণ ভজন করবে বললেই তো আর কৃষ্ণ ভজন করা হয় না। আমি যাকে তাকে যখন তখন দীক্ষা দিই না, আমার কাছে দীক্ষা নিতে গেলে আগে পরীক্ষা দিতে হবে। তা তুমি কি পরীক্ষা দিতে প্রস্তুত? তুমি পরীক্ষা দিতে প্রস্তুত তো? শোনো তাহলে কি উঠে পড়ো, আমার কাছে এসো। তা তুমি যখন পরীক্ষা দিতে প্রস্তুত, তোমায় কি করতে হবে ভালো করে বলছি, বুঝে নাও। এই যে সামনে দেখতে পাচ্ছ মাটির কলসি, এই মাটির কলসিটাকে মাথায় নাও, নিয়েছো? আচ্ছা, মাথায় নিয়ে মাটির কলসিটা নিয়ে গিয়ে কোথায় যাবে? বৃন্দাবনে। জয় রাধে। কোথায় যাবে? না, বৃন্দাবনে নয়, গঙ্গাতে যাবে। গঙ্গাতে গিয়ে গঙ্গা থেকে জল আনবে, আর জল এনে কৃষ্ণের সেবা করার যে তুলসী বাগান তাতে ঢালবে। বুঝতে পারছো তো নাকি বলো? কিসে ঢালতে বললাম? তুলসীর বাগানে ঢালবে আর ফুলের বাগানে ঢালবে। আর এমনভাবে কৃষ্ণ সেবা করে তুমি চালিয়ে যাও, আমি আশীর্বাদ করলাম। শোনো, যখনই এমনভাবে গুরুদেবের আজ্ঞা পেয়ে গেল, প্রত্যেক দিন মাটির কলসিতে জল এনে কৃষ্ণের তুলসী আর ফুলের বাগানে ঢেলে দেয়। এইভাবে ঢালতে থাকলো, ঢালতে ঢালতে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। এইভাবে যখন দিন চলে যাচ্ছে বাবা, একদিন দুঃখীর হয়ে গেল এক বিশাল কাণ্ড। কি জানো? মাথাতে গঙ্গা থেকে জল আনছে, আর জল আনতে গিয়ে মাথার উপরে মাটির কলসির ঘষা লেগে ওই দুঃখীর মস্তকে হয়ে গেল ভয়াল ভয়ঙ্কর তীব্র এক দগদগে ঘা। এমন তীব্র ঘা যে সেই ঘায়ের জ্বালাও সহ্য করে সে প্রত্যেকদিন যাচ্ছে জল আনতে, আর জল নিয়ে এসে ঢেলে দেয়। জল আনতে 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 আর পারছে না দুঃখী সহ্য করতে।
আর সহ্য করতে পারছে না, এমন দগদগে ঘা হয়েছে না, পুঁজ রক্ত গলে গলে পড়ছে। কি করেছে জানো? দুঃখী তাড়াতাড়ি করে হাতের কাছে একটা ওড়নি ছিল, সেই ওড়নিটাকে বেঁধেছে। ওড়নিটাকে নিয়ে পাগড়ি বেঁধেছে।